সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিকি, শালোম। আজকের এই দিনে আমরা প্রভুর সান্নিধ্যে এসে সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর আবার একটি এই বুধবারে তিনি আমাদের সুযোগ দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ দিই 370 দিন, 370 ডেজ। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 370 দিন প্রভু আমাদের তার আত্মার চালনা দিয়েছে। যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, আমি সবাইকে যিশুর নামের অভিনন্দন জানাই যে ঈশ্বর যদি সুযোগ যদি না দিতেন, আজকে আমরা এই 370 দিনে প্রভুর সান্নিধ্যে কখনো বসতে পারতাম না। 370 ডেজ, প্রেজ গড, শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ। যারা আজকে এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর কিভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজকের যে পার্ট 3, যে ব্রিং এ ডিসাইপল, কিভাবে আমরা শিষ্য তৈরি করব, কিভাবে শিষ্যকে আমরা রেডি করব। তার আগে কাকে ডিসাইপল করা যাবে, এই অনেক কিছু প্রশ্ন আছে। শুধুমাত্র আমি ভাবলাম যে আমি ডিসাইপল হব না, তারও কিছু প্রত্যেকটা মুহূর্ত কন্ডিশন আছে যে কিভাবে আমরা ডিসাইপল হতে পারবো। বাইবেল আমাদের কি শেখায়, আর সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করব। যারা আপনারা অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে কিভাবে আমরা ডিসাইপল হব। তাই আজকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা কিভাবে ডিসাইপল হব, মেক দ্য ডিসাইপল, ব্রিং এ ডিসাইপল, কিভাবে শিষ্য তৈরি করব, সমস্ত কিছু আপনাকে আমরা শেখাবো এই বাক্যের মাধ্যমে। বাইবেল আমাদের কি শেখায়। তো বিশেষ করে ধন্যবাদ দিই, আমি এই মুহূর্তে ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার ভাস্বতী মহাপাত্রকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই সিস্টার। আমি ধন্যবাদ দিই আমরা বিশেষ করে শুভ্র মাকালকে প্রভু যিশুর নামে, এন্টার তার ফ্যামিলিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা পাস্টার টুলু নস্করকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই সিস্টার। আমরা ধন্যবাদ দিই রঞ্জিতা অভিজিৎ মিত্রা, প্রভু যিশুর নামে সিস্টার, আপনাকেও ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য। আমরা ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সুমিতা দেকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ, বিশেষ করে কাশীনাথ বসাককে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা মন্ডল হালদার, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই ব্রাদার রবি বানসারিয়াকে। তো আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকে ডিসাইপলের পার্ট 3 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাকে ডিসাইপল করা যাবে। আজকে পৃথিবীতে, বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে। কারা ডিসাইপল, ডিসাইপলের কন্ডিশন কি, শর্ত কি, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে সমস্ত কিছু, যা কিছু এতদিন শেখাবো, ডিসাইপলের সমস্ত বিষয় নিয়ে আপনি জানতে পারবেন। তাই আজকে যারা আছেন, আপনি কিভাবে শিষ্য তৈরি করবেন, কাকে করবেন, কিভাবে তৈরি করবেন, সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব বাইবেলের মাধ্যমে। কোনো বাইরের কথা নয়, বাইবেল ঈশ্বরের বাক্য কি বলছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বিশেষ করে ধন্যবাদ দিই আমি সিস্টার মাধবী চৌধুরীর, আজকে আমি প্রেয়ার রিকোয়েস্ট পেয়েছি। আপনারা প্রার্থনা করবো নো ডাউট সিস্টার, যেন আপনার মায়ের পেনশন খুব তাড়াতাড়ি চালু হয়, তার জন্য আমরা প্রার্থনা করব। যারা আছেন, আমি ধন্যবাদ দিই ব্রাদার আমাদের সমীরণ মল্লিককে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই আপনার মিনিস্ট্রি মাস ওয়েলফেয়ার সোসাইটির জন্য আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করি যাতে ঈশ্বর আরো ব্লেসিং করে আপনার মিনিস্ট্রিকে। আমরা ধন্যবাদ দিই পাস্টার অভিজিৎ মজুমদারকে আমাদের পুরুলিয়া ব্রাঞ্চের, আর তিনি যে অ্যাক্টিভিটি কাজ করছেন
আমি পাস্টর অভিজিৎ মজুমদারকেও ধন্যবাদ দিই। আপনার জন্য আমরা প্রার্থনা করব যারা এই মুহূর্তে আছেন। বিশেষ করে ধন্যবাদ দিই ব্রাদার রমিত বিশ্বাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা আপনারা অনলাইনে আছেন, আসুন আমরা সেই প্রভু যিশুর গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। যারা আছেন আপনি চলে যাবেন না, কেননা আপনাদের প্রত্যেকজনের জন্য প্রার্থনা। এবং আজকের পার্ট 3, ব্রিং এ ডিসাইপল। কাকে আমরা ডিসাইপল করতে পারবো, কাকে ডিসাইপলের কন্ডিশন কি, শর্ত কি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা অধ্যয়ন করি। আমরা ধন্যবাদ দিই ইয়েস রেভারেন্ড জন মন্ডল। প্রেজ দ্য লর্ড ব্রাদার। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। রেভারেন্ড জন মন্ডল আমাদের অনলাইনে আছেন, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনিও একজন প্রভুর দাস। আজকে তাহেরপুর এজি চার্চে তিনি পালকত্ব করছে। আমরা প্রার্থনা করব তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য, যেন ঈশ্বর আরো আশীর্বাদ করেন রেভারেন্ড জন মন্ডলকে। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাকে। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। যারা আছেন আমরা ধন্যবাদ দিই, যাতে প্রত্যেকটা মুহূর্ত আমরা গানের মাধ্যমে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করি। যারা আছেন আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। সেই আমরা গানে আমরা চলে যাব, আর যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, আমরা প্রভুর মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা যতজন আছি এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে যারা আছে এই মুহূর্তে, আমরা অনলাইনে যারা আছি, প্রত্যেকটা মুহূর্ত সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা সেই গানের মধ্যে চলে যাই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। যারা আছেন এই মুহূর্তে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই তাপস কুমার নায়ককে, ধন্যবাদ দিই মলয় মন্ডলকে। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা এই গান সবাই জানি, সবাই মুখ করে গান। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমার
সত্যি ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন সর্ব পরিস্থিতির মধ্যে। ঈশ্বরের বাক্য বলছে, ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর। সত্যি ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে কত বড় অ্যাসুরেন্স দিচ্ছে। আজকে যখন আমরা আছি এ পাপী হৃদয়, এসো প্রভু, আমরা গানের মাধ্যমে প্রভুর গৌরব করি। আসো। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. পাপীর
ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের কারো প্রার্থনার রিকোয়েস্ট থাকে, আপনি আপনার কমেন্ট বক্সে আপনাদের প্রার্থনার রিকোয়েস্ট লিখতে পারেন। আপনার জন্য আমি প্রার্থনা করতে চাই। যে কোনো বিষয় যদি চান যে হ্যাঁ আমার জন্য প্রার্থনা করা হোক, আপনি আমাদের যে ফেসবুক শেয়ার পাশে যে কমেন্ট আছে আপনি করুন, এবং আপনি विशेष करे अपना जन प्रार्थना करते चाहे। अगर कोई आदमी प्रार्थना चाहते हैं तो जो लाइव आप लोग देख रहे हैं, जो कमेंट बॉक्स है वहां पर कमेंट करिए, और आपके लिए हम लोग परमेश्वर प्रभु यीशु के पास दुआ करेंगे, क्योंकि परमेश्वर आपको जीवन से बहुत ऐसे आशीष से भर देंगे। जो ये गाना हम लोग गाना गाएंगे, उसका बाद आप लोग को जितने प्रार्थना का जरूरत है, अगर आपके लिए हम दुआ करें तो परमेश्वर के पास, तो आप लोग जरूर आपके कमेंट लिख सकते, आपके लिए हम दुआ कर सकते। যারা প্রার্থনা চান আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনে তিনি অলৌকিক কাজ করেন। আমরা প্রত্যেকটা মুহূর্ত যারা আছি অনলাইনে আমরা प्रार्थना करते चाहे আপনার জন্য। যারা আছি, अगर कोई आदमी प्रार्थना चाहता है तो अगर लिख सकते, आपके लिए हम लोग दुआ करेंगे। तो आइए इसी वक्त परमेश्वर प्रभु यीशु विषय में हम लोग गाना गाएं और प्रभु को धन्यवाद करें, क्योंकि परमेश्वर आपको सामर्थ और शक्ति देने वाला परमेश्वर। तो जितने लोग हैं, तो आइए इसी वक्त हम लोग परमेश्वर के पास हवाले करें और परमेश्वर को प्रभु को धन्यवाद करें। आइए प्रभु को धन्यवाद करें गाना का गीत में। जितने लोग हैं तो आए आ जाइए। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ। उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ। उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। हालेलुया, सब लोग बोलिए हालेलुया, हालेलुया।
अपने सामर्थ्य के द्वारा तूने बनाई धरती आसमां, अपने शब्द के द्वारा तूने सजाई है चारों दिशा, अपने सामर्थ्य के द्वारा। क्या है इंसान जो उसे याद करे, क्या है इंसान जो उसे प्यार करे, क्या है इंसान जो उसे याद करे, क्या है इंसान जो उसे प्यार करे। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ, उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। हालेलुया, हालेलुया, हालेलुया। Thank you, Jesus. Yes, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. तू है पवित्र यहोवा एलशादाई, तू है शालोम यहोवा अदोनाई। तेरी इच्छा से तूफान उठी, तेरी आज्ञा से आंधी थम जाए। तू है पवित्र यहोवा एलशादाई, तू है शालोम यहोवा अदोनाई। तेरी इच्छा से तूफान उठे, तेरी आज्ञा से आंधी थम जाए। क्या है इंसान जो तू उसे याद करे, क्या है इंसान जो तू उसे प्यार करे, क्या है इंसान जो तू उसे याद करे, क्या है इंसान जो तू उसे प्यार करे। मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ, उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। हालेलुया, 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 मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ, उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। हालेलुया, 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 हालेलुया,
প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা আমরা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসেছি, তুমি আমাদের হৃদয়কে দেখছো, আমাদের মনকে তুমি জানো। যতজন এই মুহূর্তে আমরা অনলাইনে সমর্পিত হয়েছি, যারা এই মুহূর্তে প্রার্থনার রিকোয়েস্ট লিখেছে, আমি প্রত্যেকজনের জীবনকে আমি দেখছি প্রভু। প্রভু রাইট নাও প্রভু, আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার পরিতোষ মণ্ডলকে তোমার কাছে সমাপন করছি প্রভু। প্রভু যা কিছু সিকনেস আছে প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সন্তান ব্রাদার পরিতোষ মণ্ডলের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস নেম প্রভু। এভরি সিকনেস পাওয়ার, এভরি ডার্কনেস পাওয়ার, এভরি সিকনেস প্রভু তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যান। কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য। সিস্টার অনিতাকে, আবার গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডকে এবং তাদের ছেলে অন্নবের জীবনকে তুমি আশীর্বাদ করো। কোনো অসুস্থতা তাদের যেন পড়াশোনা করতে পারে। যা কিছু অসুস্থতা আছে এই মুহূর্তে ব্রাদার পরিতোষ বাবুর নার্ভ সিস্টেম, তার অর্গান সিস্টেমকে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করছো, যেন তোমার সুস্থতা অনুভব করতে পারে। এবং ব্রাদার পরিতোষ বাবু তোমায় ধন্যবাদ দিতে পারে যে বাক্যের মাধ্যমে সে সুস্থ হয়ে সে তোমার গৌরব প্রশংসা করবে প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো ব্রাদার পরিতোষ বাবুর জীবনকে 1000 গুণ আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি এই মুহূর্তে প্রভু আমি রমিত বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। রমিত বিশ্বাসের জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে প্রভু জবের জন্য, আমি তোমাকে তার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। জিহোবা যিনি রমি যেন সুন্দর জব পেতে পারে, তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রমিতের পরিবারকে আমি ডেডিকেট করছি, বিশেষ করে সেউসিকে, সেউসির মা, তার সন্তানকে, সেই পরিবারকে আমি যিশুর নামে সমর্পণ করছি। তুমি আশীর্বাদ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু যারা তোমার কাছে এসছে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু দিলীপ কুমার দাসের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে তার প্রার্থনা চেয়েছি তার ফ্যামিলির জন্য প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি তার ফ্যামিলিকে প্রভু, যা কিছু পরিস্থিতি আছে, ডিফিকাল্টি আছে প্রভু, এই মুহূর্তে প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, যেন দিলীপ বাবু তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, 1000 গুণ অনুগ্রহ ভরিয়ে দাও, যেন দিলীপ বাবু তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। তার যে ডিউস আটকে আছে প্রভু, আমি তার জীবনকে ডেডিকেট করছি, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। ও প্রভু আমি প্রার্থনা করি প্রভু যেন প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন প্রভু, আমি প্রার্থনা করি प्रभु वेस्टर्न को प्रभु तेरे हाथों में समर्पण करे प्रभु राइट नाउ प्रभु। विशेष करके प्रभु उसका बेटा को जो कुछ प्रभु गिफ्ट नहीं हो रहा प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु। ये जो बेटे हैं प्रभु, जो हाथ जो पकड़ नहीं सकते, जो गिफ्टिंग नहीं हो रहा प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु। बी हील्ड जीसस नेम प्रभु। उसको नर्व सिस्टम प्रभु उसको खोल दे प्रभु, अच्छे सही तरीके से पकड़ सकते प्रभु यीशु के नाम से प्रभु। 1000 गुण वेस्टर्न के जीवन में तेरे अनुग्रह से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। इसी बात प्रभु वचन भेज के प्रभु उसको चंगाई कर प्रभु, ओ तेरे महिमा करेंगे प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस। ओ लॉर्ड ब्लेस सोल में प्रभु तुम्हारा अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस। ओ प्रभु तेरे अनुग्रह प्रभु, तेरे दया की करुणा कर प्रभु राइट नाउ प्रभु। পরিণীতা সর্দার প্রভু যে বিশেষ প্রার্থনা চেয়েছে প্রভু মনিকা ঘোষকে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। ঈশ্বরের নামে এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, সেই মনিকা ঘোষের জীবনকে তুমি দেখছো প্রভু। তোমার যা কিছু অসুস্থতা এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তোমার সুস্থতা দাও। গেট আপ জিসাস নেম প্রভু, যিশুর নামে ওঠো এবং সিস্টার মনিকা ঘোষ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে পরিণীতাকে রাখছি, পরিণীতার মাকে রাখছি, তার হাজবেন্ড প্রভু বিশেষ করে ব্রাদার অ্যান্ড্রুসকে রাখছি প্রভু। যিশুর নামে তোমার পবিত্রতা চালনা করো যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সরোজিনী পান্ডা को
तेरे हाथों में समर्पण कर रहा प्रभु यीशु के नाम से। प्रभु सरोजिनी पंडा का जीवन में जो कुछ प्रभु प्रार्थना मांग रहा प्रभु उसको हृदय को देख रहे यीशु के नाम से। प्रभु सरोजिनी पंडा का जीवन में इसी वक्त प्रभु तेरे चंगाई दे, जो कुछ बीमारी है उसको बदन से शरीर से छोड़ के चला जा, क्योंकि वचन बोल रहे प्रभु यीशु के नाम से चंगाई। प्रभु इसी वक्त प्रभु सरोजिनी प्रभु तेरे महिमा प्रशंसा करे प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु यीशु के नाम से। थैंक यू जीसस। हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, जितने लोग प्रभु प्रार्थना मांगा हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। আমি ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও। প্রভু সে যে প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি এই মুহূর্তে তোমার ভাই পলাশ মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন পলাশ তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন প্রভু। বিশেষ করে সুমিতা মন্ডল হালদার, সে প্রে ফর কোভিড-19 জন্য প্রার্থনা চেয়েছে প্রভু। আমি জানি না প্রভু কার কোভিড আছে জানি না, কিন্তু প্রভু এই মুহূর্তে প্রভু যে পরিমাণে স্প্রেড করছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি সেই যে ভাইরাস প্রভু যিশুর নামে তুমি কন্ট্রোল করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুমিতা মন্ডল হালদারের তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে প্রার্থনা চেয়েছে যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। যা কিছু মানুষের জীবনে সিকনেস অসুস্থতা আছে আমি তোমার কাছে তাদের ডেডিকেট করছি প্রভু, তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাদেরকে রাখছি। বিশেষ করে প্রার্থনা করি যতজন প্রভু তারা অনলাইনে আছে প্রত্যেক জনের জন্য আমরা প্রার্থনা করছি প্রভু, তুমি দেখেছো প্রভু। বিশেষ করে প্রভু আজকে আমরা রিকোয়েস্ট করছি কারো যদি প্রার্থনা থাকে প্রভু তারা লিখুক, যেন আমরা প্রার্থনা করতে পারি সমবেত প্রার্থনা। ইয়েস প্রভু যিশুর নামে আমি তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। তুমি প্রত্যেক জনের প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আমরা ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। আমি বিশেষ করে আপনাদের কাছে একটা ঘোষণা করতে চাই বাক্যে যাবার আগে। আমাদের বিশেষ করে একটা প্রেয়ার লাইন চালু হয়েছে, এটা আজকে থেকে লঞ্চ হয়েছে। প্রত্যেকটা দিন বিকেল 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত কেউ যদি প্রার্থনা চান আপনাদের কাছে বলা হচ্ছে, আমরা গ্রুপে সেই গ্রুপটা ছেড়েছি। যদি কেউ চান আপনি বিশেষ প্রার্থনা চাই যে আপনি সন্ধ্যেবেলায় সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত নাম্বারটা আপনারা লিখে নিন 8584802185। আমি আবার বলছি 8584802185। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকটা দিন সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 9:30 এই নাম্বারে আপনি কল করতে পারেন। আপনার জন্য মানুষ তারা প্রার্থনা করবে। যদি আর একটা নাম্বার আপনাদের গ্রুপে এবং হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে পাঠিয়েছি, আর যেটা আপনি 24 ঘন্টা রাত্রির 12টার পর থেকে 24 আওয়ার্স সেই লাইনটা খোলা থাকবে। কিন্তু বিশেষ করে যারা 12টার পর রাত্রির 12টার পর থেকে আপনি কন্টিনিউ যদি কেউ প্রার্থনা চান, আপনি রাত্রির 12টার পর থেকে দুটো নাম্বার আছে, সেটা হচ্ছে 9433138867 আর একটা হচ্ছে 84409077। এই দুটো নম্বরে রাত্রির 12টার পর 24 ঘন্টা লাইন খোলা আছে। এই জন্য রাত্রির 12টার পর থেকে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, মনে রাখবেন আপনারা যারা অনলাইনে আছেন যদি কোনো স্পেসিফিক প্রেয়ার রিকোয়েস্ট থাকে আর আপনি এটাকে তুলে ধরবেন, আর এইটা আজকে সেই নাম্বার আপনাদের কাছে সেন্ড করা হয়েছে, আপনারা ভালো করে দেখবেন। আর যদি আমাদের আরো ডিটেলস চান আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন goodnewsmissionofIndia.org.in। আর যদি আপনারা আমাদের goodnewsmissionofIndia.org.in আপনি এই নাম্বারে আমাদের সাইট দেখতে পারেন। যদি আপনি আপনার প্রেমের উপহার আপনি দিতে চান, আপনাদের সেই অনলাইনে আপনি প্রেমের উপহার গুগল পে, পেটিএম,
আমরা বিভিন্ন কার্ড দ্বারা বিভিন্ন ভাবে আপনি সেটাকে আপনার সেই দান রাশি আপনি পাঠাতে পারেন। আর বিশেষ করে আমরা চাই যাতে আমরা আরো কাজ যেন করতে পারি, প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তাই ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা ঈশ্বরের বাক্য শুনেছেন, আর প্রভু যিশুর নামে ধন্যবাদ করে থ্যাংক ইউ। আর বিশেষ করে আমাদের প্রতিনিধিরা অলরেডি নাম্বার দিয়ে দিয়েছে 84802185 এই নাম্বারে প্রত্যেকটা দিন বিশেষ করে 6:30 to 9:30 এভরি ডে প্লিজ কল, যদি কোনো প্রার্থনা থাকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। তো আজকে বিশেষ করে আমরা চাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা ডিসাইপল সম্বন্ধে আলোচনা করছি। আমরা ব্রিং এ ডিসাইপল, মেক দ্য ডিসাইপল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি। এইবারে আমাদের বলতে চাই কন্ডিশন টু ডিসাইপল, ডিসাইপলের কন্ডিশন টু ডিসাইপল, ডিসাইপল শিষ্য হবার জন্য কিছু কন্ডিশন। আমি কন্ডিশনের বাংলা মনে হচ্ছে শর্ত। ওকে, ইয়েস, কন্ডিশনের বাংলা হচ্ছে শর্ত। আর শর্ত, কারা শিষ্য হতে পারে, তাদের শর্ত কি? আপনি কি জানেন যে ডিসাইপল, আপনি যদি মনে করেন যে আমি ডিসাইপল হতে চাই, তাই না, আগে প্রথমে নিজে ডিসাইপল হবেন, তারপরে তো অন্যজনকে আপনি ডিসাইপল করতে পারবেন। তো ডিসাইপল হতে গেলে কিছু শর্ত আপনাকে রাখতে হবে। সেই শর্ত আমরা দেখব যে বাইবেল আমাদের কি বলে সেই শর্তগুলো। আজকে কতজন আছেন এই শর্তগুলোকে আপনি মানতে চান যে হ্যাঁ আমি শিষ্য হতে চাই, এই শর্তগুলো আমি মানব? কতজন আছেন আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি চান যে হ্যাঁ আমি ডিসাইপল হতে চাই, কিন্তু এই শর্তগুলো আমি মানব? কতজন আছেন? আমরা এতক্ষণ দেখছিলাম শিষ্য কিভাবে বানাবেন, আমরা পর দুদিন গেছি। আজকে আমরা ডিসাইপলে একটু আরো গুরুত্বতে যাচ্ছি। ডিসাইপল যদি কাউকে বানাতে হয়, কিছু টার্মস এন্ড কন্ডিশন, এটা আমার কথা নয়, এটা কোনো মিশনের কথা না। বাইবেল কি বলে যে যারা ডিসাইপল হতে চায় তাদের কিছু কন্ডিশনের প্রয়োজন আছে, মানে শর্তের প্রয়োজন আছে। ইয়েস, সুমিতা মন্ডল লিখছে ইয়েস আই এম। থ্যাংক ইউ সুমিতা। সুমিতা মন্ডল হালদারকে প্রভুকে যিশুর নামে ধন্যবাদ করি যে উনি লিখছেন যে আমি শর্ত মানতে রাজি আছি। ডিসাইপল এটা আমার শর্ত না, এটা আমাদের গুড নিউজ মিশনের শর্ত না, বাইবেলের শর্ত। ইয়েস, প্রভু ধন্যবাদ দিই। আই এম এ ডিসাইপল নট চেঞ্জ, শর্তগুলো শুনবো, ওকে, মানবো। ইয়েস, আমাদের বিশেষ করে লিখছে সিস্টার রোসলিন লিখেছে, সিস্টার শুভ্র মাখাল লিখেছে, ভাস্বতী মহাপাত্র লিখেছে, ব্রাদার প্রশান্ত কুমার মন্ডল লিখেছে। ইয়েস, তো কন্ডিশন আমরা ঈশ্বরের বাক্য দেখব যে আমাদের না, বাইবেল আমাদের কি শেখায়। কন্ডিশন অফ টু ডিসাইপল, শর্ত, শিষ্য হবার শর্ত। তো আসুন আমরা পরপর সেই শর্তগুলোকে আমরা দেখব যে বাক্য বাইবেল আমাদের কি শেখায়। তো প্রথমে আমরা চলে যাই প্রথম শর্ত, যে ডিসাইপল যারা হতে চায়। এখানে আমাদের ভাই পলাশ লিখছে, পলাশ ভাই তোমাকেও ধন্যবাদ দিই, তুমিও লিখছো, আমিও আছি শর্তগুলো মানবার জন্য। তো যারা এই কমিটমেন্ট করেছেন, এটা কোনো মানুষকে কমিটমেন্ট করেননি, আপনি কিন্তু প্রভু যিশুকে কমিটমেন্ট করেছেন। তো আসুন প্রথম শর্ত আপনি লিখুন ঈশ্বরের বাক্য। ফার্স্ট, যে ডিসাইপল হবে তার প্রথম শর্ত কি? প্রথম শর্ত জন চ্যাপ্টার 8 ভার্স 31। আমরা যোহন তার 8 অধ্যায় 31 পদে যাব। বাইবেল আমাদের কি শেখায়। আমরা আবার প্রত্যেকজন, আজকে আপনারা বাইবেল নিয়ে বসেছেন, আপনারা যারা আছেন অনলাইনে প্রত্যেকজন বাইবেল নিয়ে বসেছেন, তো নোট বই এবং পেন আপনি কাছে রাখবেন এবং আপনি বাইবেল নিয়ে বসুন। আসুন আমরা শিখি। এখানে রবি লিখছেন ইয়েস, সুমিতা দে লিখছেন ইয়েস। তো আমরা যারা ইয়েস লিখছেন, ওপেন রিড দ্য বাইবেল, জন চ্যাপ্টার 8 ভার্স 31। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আসুন যোহন তার 8 অধ্যায় আমরা চলে যাই, আর সেখানে 31 পদ আমরা খুলি। 31 পদ, প্রথম যে কন্ডিশন টু ডিসাইপল,
তো এই বিষয়ে আমরা লিখবো, শুনবো যে প্রথম শর্ত কি আছে। আমরা যোহন 8 অধ্যায় 31 পদ ঈশ্বরের বাক্য পড়ছি। 31 পদে ঈশ্বরের বাক্য বলছে, অতএব যে জিহুদা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্য স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। তাহলে কি হচ্ছে? আপনাকে প্রভু যিশুর বাক্যতে স্থির থাকতে হবে। প্রথম কন্ডিশন, ডিসাইপেলের প্রথম কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে, আমি আবার পড়ছি, অতএব বলছে, তোমরা যদি আমার বাক্য স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। এটা আমরা প্রথম শর্ত আমরা শুনলাম। ঈশ্বর আজকে আমাদের বাইবেল আমাদের বিভিন্ন ভাবে আমাদের ঈশ্বরের বাক্যকে শেখাচ্ছে যে ডিসাইপেলের সম্বন্ধে। আর আজকে যারা আপনারা আগ্রহ সহকারে ডিসাইপেল সম্বন্ধে শুনছেন, যে ঈশ্বর সত্যি আপনার জীবনকে যেন আরো আশীর্বাদ করুন। তো প্রথম শর্ত আমরা দেখলাম যে তাহলে বাক্যতে, বাইবেলে, ঈশ্বরের ওয়ার্ড অফ গডে, ঈশ্বরের বাক্যতে আমরা কি থাকবো? স্থির থাকবো। প্রথমে ঈশ্বরের বাক্য শুনলাম। দ্বিতীয়, আমরা চলে যাব জন চ্যাপ্টার 13 ভার্স 35, যোহন 13 অধ্যায় আর সেখানে 35 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন 13 অধ্যায় আর 35 পদ, 35 দেখুন সেখানে কি বলছে। 13 অধ্যায় 35 পদে আমি বলছি ঈশ্বরের বাক্য, আর সেখানে বলছে, তোমরা যদি আপনার মধ্যে পরস্পরের প্রেম রাখো তবে তাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে লাভ অফ ইচ আদার, আমরা যেন সে ভাই হোক, বোন হোক, আপনার মন্ডলীর লোক হোক, আপনার ফেলোশিপের লোক হোক, যদি প্রথমে সেকেন্ড কন্ডিশন আমরা বাক্যতে স্থির থাকবো, ফার্স্ট, সেকেন্ড বলছে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পরের প্রেম রাখো তবে তাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে বাইবেল আমাদের কি শেখায়? তাহলে আমরা পরস্পরের একসঙ্গে প্রেমে থাকা। আজকে অনেক মানুষ আছে, আমরা এইটা থাকতে চাই না, প্রেমে থাকতে চাই না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমাদের কাছে শেখান, তাহলে আমরা ঈশ্বরের বাক্য শুনবো, তোমরা পরস্পরের প্রেমে থাকো। দ্বিতীয় শিক্ষা আপনি পেলেন কন্ডিশন। তো ফার্স্ট কি কন্ডিশন? বাক্যতে স্থির থাকা। সেকেন্ড, ঈশ্বরের বাক্য কি বলছে? সেকেন্ড, যেন পরস্পরে আমরা যেন প্রেমে থাকি। সেকেন্ড, নাও ইজ থার্ড, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে চলে যায় জন চ্যাপ্টার 15 ভার্স 8, যোহন তার 15 অধ্যায় 8 পদ ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন 15 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 15 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য বলছে যে, আমার পিতা মহিমান্বিত হন, তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। কি বলছে? ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে অনেক ফ্রুটফুল লাইফ, যাতে আমরা প্রচুর ফলবান হতে পারি। ঈশ্বর আজকে প্রকৃত শিষ্য হতে গেলে বাইবেল আমাদের শেখায় যেন আমরা প্রচুর ফলে ফলবান হই। তাই বাইবেল আমাদের শেখাচ্ছে যেন আমরা প্রচুর ফলে ফলবান হই। আমরা দেখলাম ঈশ্বরের বাক্য, আমরা দেখলাম যোহন 15 অধ্যায় আর সেখানে 8 পদে ঈশ্বরের বাক্য 3 আমরা দেখছি। তাহলে আমাদের ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা যেন প্রচুর ফলে ফলবান হই, তবে তোমরা আমার শিষ্য। তাহলে আজকে আপনার জীবনের ফল কোথায়? প্রথম, বাইবেলে স্থির থাকা, বাক্যতে স্থির থাকা। দ্বিতীয়, ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা পরস্পরের প্রেম রাখি। তৃতীয়, ঈশ্বরের বাক্য বলছে যেন আমাদের প্রচুর ফল
ফল থাকে, তবেই কিন্তু আমি প্রভুর শিষ্য হতে পারবো। আজকে আমরা নিজেকে আত্মসমীক্ষা করি, সত্যি কি আমার জীবনে ফলবন্ত, না ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে? যদি শুকনো হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, তাহলে ঈশ্বর আজকে আপনাকে কিছু বলছেন। আপনি অনেক দিন কন্টিনিউ 369 ডেজ কন্টিনিউ প্রার্থনা আপনাদের জন্য করা হচ্ছে, কিন্তু এখন নাও ইজ ফ্রুটফুল লাইফ, ফলবন্ত জীবন যদি না থাকে, তাহলে আমরা প্রভু শিষ্য হতে পারবো না। তাহলে ঈশ্বরকে বাক্যকে ফলবন্ত জীবন আপনাকে করতে হবে, যতজন আজকে ঈশ্বরের বাক্য শুনছেন। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা তৃতীয় দেখলাম। নাও ইজ ফোর্থ, ঈশ্বরের বাক্য 4, আমাদের কি কন্ডিশন আছে ডিসাইপল। আমরা চলে যাব লুক চ্যাপ্টার 14 ভার্স 26। আমরা ঈশ্বরের বাক্য খুলবো লুক চ্যাপ্টার 14। আমরা চলে যাই লুক চ্যাপ্টার 14, আর সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা বলছে। লুক তার 14 অধ্যায়, আর সেখানে ঈশ্বরের বাক্য, আর সেখানে 26 পদে ঈশ্বরের বাক্য বলছে। লুক চ্যাপ্টার 14 ভার্স 26, 14 অধ্যায় 26 পদে আমরা চলে যাই। লুক চ্যাপ্টার 14 ভার্স 26, সেখানে কি বলছে? যদি কেউ আমার পিতার নিকটে আর আমার পিতার মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, ভাতৃগণ ও ভগ্নীকে, এমনকি নিজ প্রাণকেও অভিপ্রাণ জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। খুব কঠিন সাবজেক্ট এটা, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই 4 কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখুন। ঈশ্বরের বাক্য একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে পারছে। কি বলছে? তাহাদিগকে কইল, যদি কেউ আমার পিতার নিকটে আইসে, সে আপন পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, ভাতৃগণ ও ভগ্নীকে, এমনকি নিজ প্রাণকেও অভিপ্রায় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। কতজন আছেন এই 4 কন্ডিশনে? গুরুত্বপূর্ণ কন্ডিশন এই 4 কন্ডিশন। লুক চ্যাপ্টার 14 ভার্স 26 খুব গুরুত্বপূর্ণ। কতজন এই বাক্যটা আপনার কাছে একটু চিন্তার মধ্যে ফেলে দিয়েছে? কতজন আছেন যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছিলেন, যে কন্ডিশন আপনারা সবাই হাত তুলে দিয়েছিলেন, হ্যাঁ প্রভু আমি তোমার কন্ডিশন মানতে চাই। নাও এই 4 নম্বর এসে কার মনের মধ্যে এখন ধুকপুক ধুকপুক করছে? বাবা সাংঘাতিক 4 নম্বর কন্ডিশন। আজকে যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, 4 নম্বর কন্ডিশন আপনার কাছে একটু চিন্তার বিষয় ফেলেছে। কতজন আছে? ডোন্ট ওয়ারি, আপনি ভাববেন না যে আপনি চিন্তা, কিন্তু ঈশ্বর কিন্তু বলছে কি, পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমার রক্ষারও পদও করে দেবে। এই চিন্তাটাকে আপনি কি করতে হবে? প্রভুর ওপরে ছাড়তে হবে। খুব গুরুত্বপূর্ণ এটা। এই 4 নম্বর কমিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই 4 নম্বর কমিটমেন্ট কার মনে দাগ কাটছে যে হ্যাঁ খুব টাফ কথা, খুব টাফ কথা? যারা এই মুহূর্তে আছেন, খুব টাফ কথা 4 নম্বর কন্ডিশনটা, তাই না? যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমাদের ভাস্বতী মহাপাত্র লিখছে চিন্তা, একদম চিন্তা, একদম চিন্তার বিষয়। তো হ্যাঁ, আমাদের সুমিতা মন্ডল হালদার লিখছেন আই এম ওকে রেডি। সুমিতা মন্ডল রেডি, ইয়েস। আমাদের রমিত লিখছে ইয়েস, খুব গুরুত্বপূর্ণ। সুমিতাও লিখছে আই এম রেডি। রেডি কি না আই এম আছি। 4 নম্বর কন্ডিশন ইজ ওকে, ইয়েস।
সিস্টার রসলিন দত্ত লিখছেন ইয়েস, খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা বেশিরভাগ এই জায়গাটাতে আটকে যাই, এই 4 নম্বর কন্ডিশনে। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, এই 4 নম্বর কন্ডিশনে গিয়ে আমরা আটকে যাই, তাই না? সেই বাইবেলের মধ্যে সেই মানুষ, সেই ব্যক্তির কথা শুনেছিলেন যে প্রভু যিশুর কাছে এসেছিলেন। তিনি কি বলছেন? আমি নিয়মিত স্বাস্থ্য পাঠ করি, নিয়মিত উপবাস করি, নিয়মিত দান ধ্যান করি, তাই না? নিয়মিত আমি বাইবেলের প্রত্যেকটা আজ্ঞাকে পালন করি। লাস্ট প্রভু যিশু বলছেন তুমি যা কিছু সব ছেড়ে ছুড়ে আমার পেছনে আসো। তখন সে দুঃখিত হয়ে চলে গেছে, তাই না? সেখানে সেই বাইবেলের মধ্যে সেই ব্যক্তি যে সবকিছু করেছিল জীবনে, কিন্তু এই 4 নম্বর কন্ডিশন বলছে সবকিছু ছেড়ে ছুড়ে তুমি আমার পেছনে আসো। যখন প্রভু যিশু এই কথা বলেছিলেন, তিনি দুঃখিত হয়ে চলে গেছিলেন সেখান থেকে। আজকে আমাদের জীবনে অনেকজন এই 4 নম্বর কন্ডিশন কিন্তু কতটা খুব গুরুত্বপূর্ণ। নাও আমি 5th চলে যাই, ঈশ্বরের বাক্য আমরা চলে যাই লুক চ্যাপ্টার 14 ভার্স 27 আমরা চলে যাই। এই মুহূর্তে যারা অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, লুক চ্যাপ্টার 14 ভার্স 27 আমরা চলে যাই। ওকে, ঈশ্বরের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে লিখছেন, অনেক সাহসিকতা পরিচয় আপনারা দিয়েছেন। আমরা চলে যাই লুক চ্যাপ্টার 14 ভার্স 27। আমরা 4 নম্বর কন্ডিশন আমরা আপনাদের কাছে শোনাতে চাই। লুক চ্যাপ্টার 14 ভার্স 27 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। ঈশ্বরের বাক্য আমরা চলে যাব লুক চ্যাপ্টার 14 ভার্স 27 27 ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ নিজের ক্রুশ বহন না করে সে আমার পশ্চাৎ আইসে না, যে আমার শিষ্য হইতে পারে না। তাহলে ঈশ্বর প্রত্যেকটা দিন এই 5 নম্বর আপনার জীবনে ঈশ্বরের বাক্য বলছে যে আপনাকে প্রত্যেকটা দিন ক্রুশকে বহন করতে হবে। আপনার নিজের ক্রুশ, অন্য ক্রুশ নয়, আমরা বাবা মায়ের ক্রুশ নয়, আপনার সন্তানের ক্রুশ নয়, আপনার নিজের কোন অন ক্রুশ। এখানে কি বলছে 27 পদে, যে কেউ নিজের ক্রুশ বহন না করে সে আমার পশ্চাৎ আইসে না, সে আমার শিষ্য হইতে পারে না। তাহলে নিজের ক্রুশ, অন্য কোনো মানুষের ক্রুশের কথা বলছে, আমরা নিজের অন ক্রুশ। যারা এই মুহূর্তে আছেন, আপনার নিজের ক্রুশকে বহন করতে হবে প্রত্যেকটা দিন। আপনি কি রেডি আছেন? হ্যাঁ প্রভু, আমি আমার নিজের ক্রুশকে বহন করতে পারবো। আমরা কি এক সময় কি করি? এই ক্রুশটাকে অন্য কাউকে দিয়ে দিতে চাই। আমরা কি করি? আমরা প্রার্থনা করি না। অনেক মানুষ আছেন যারা লাইফে আছেন, আমরা কি করি? প্রার্থনাটাকে দিয়ে দিই। আপনি প্রার্থনা করুন, নো ডাউট আমরা প্রার্থনা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকেও প্রার্থনা করতে হবে, তাই না? যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমরা তো 365 দিন প্রত্যেকটা দিন আপনার জন্য প্রার্থনা করেছি, কিন্তু আপনাকেও নিজেকে প্রার্থনা করতে হবে। কোনো বিষয় যদি থাকে, আপনার কোনো কিছু অসুস্থতা, কোনো কিছু প্রবলেম যদি থাকে, আপনাকেও কিন্তু প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা করতে হবে, তাই না? তাহলে আপনার নিজের ক্রুশকে নিজে বহন করতে হবে। আমি তো আপনার জন্য প্রার্থনা করব সব সময়, কেননা আমি প্রভুর কাছে কমিটমেন্ট করেছি, কিন্তু আপনাকেও প্রার্থনা করতে হবে প্রভু যিশুর কাছে। ঈশ্বর যতজন এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আর প্রভুর ধন্যবাদ করি। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই, বিশেষ করে এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ করি। আপনাকেও প্রার্থনা করতে হবে। নাও ইস আমরা এরপরে আমরা চলে যাব 5th এর পর 6 কমিটমেন্ট, ডিসাইপলের 6 কমিটমেন্ট চলে যাব। লুক চ্যাপ্টার 14 ভার্স 33, লুক 14 অধ্যায় 33 পদ। দেখো 33 পদ আমি পড়ছি। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা লুক চ্যাপ্টার 14 ভার্স 33, আর সেখানে 33 পদে বলছে, অতএব তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ত্র ত্যাগ না করে
সে আমার শিষ্য হইতে পারে না। তাহলে ঈশ্বর আজকে এই 6 কন্ডিশন, এ ডিসাইপল যে কন্ডিশন আছে, শর্ত আছে, 6 শর্ত হচ্ছে, কেউ এখানে কি বলছে আবার বলছে, আমি পড়ছি, অতএব তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। তাহলে ঈশ্বরের বাক্য বলছে সর্বস্ব ত্যাগ করা। 6এও আপনাকে চিন্তায় ফেলে দিল, তাই না? এক হচ্ছে পরিবারকে ত্যাগ করতে বলছে, ফ্যামিলি, সন্তান সন্ততিকে ত্যাগ করে বলছে তাহলে শিষ্য। সেকেন্ড বলছে সর্বস্ব, সম্পত্তি, পয়সা, আয়েশা সবকিছু ত্যাগ করতে বলছে, তাহলে প্রভু শিষ্য হতে পারবে। কতজনে আমরা এই 6 নম্বর কথাতে আমরা চিন্তার মধ্যে পড়েছি? বাবা এখানে বলছে পয়সা পয়সা, জমি টমি, আমরা কি হচ্ছে সবকিছু গুছিয়ে গেছে, জমি সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ঠিকঠাক রেখে নাও এবার প্রভুর কাজ করব, তাই না? আপনার অনেকজন চিন্তা আছে, আপনারা চিন্তা করছেন। এই বলে বলবো না যে না পয়সার দরকার নেই, পয়সার দরকার আছে, কিন্তু সেইটা যেন আপনার জীবনের মুখ্য না হয়। অর্থের সবার প্রয়োজন আছে, আমারও অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থটা যেন প্রধান না হয়। কখনো চিন্তা করবেন না যে অর্থটাই আমার প্রধান লক্ষ্য আর যিশু পরে, তাহলে কিন্তু আপনি শিষ্য হতে পারবেন না। আমি কালকে যেটা বলেছিলাম, আপনি যিশুকে সামনে রাখুন, অর্থ আপনার পেছনে আসবে। যারা এই মুহূর্তে আছে, ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি এই কথা বলছেন। আপনি এত কিছু শর্ত করার পর, কন্ডিশন করার পর আলটিমেট রেজাল্ট কি হবে, তাই না? এই আমি সবকিছু ত্যাগ করলাম, আপনি ধরুন আজকে আপনি লাইভে বসে সিদ্ধান্ত নিলেন আমি সবকিছু এগুলো ত্যাগ করলাম, ওকে, আমি প্রভু যিশুর কন্ডিশন মেনে নিলাম, তো আলটিমেট আপনি চান না এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট কি হবে আপনি জানতে চান? আলটিমেট এর রেজাল্টও আপনি দেখতে পাবেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য, এই কমিটমেন্ট শুনেছেন, রেজাল্ট এবার জানতে চান, তাই না? আমি যদি এগুলো করি, আমরা এক এক সময় টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখে নিই, এইগুলো করলে এই জিনিসগুলো হবে। তো আপনাকে কন্ডিশন করালাম যে ডিসাইপল, শিষ্য কিভাবে হবার, তার কন্ডিশন। নাও ইজ রেজাল্ট। যদি আপনি এই শর্তগুলো মানতে মঞ্জুর হন, তাহলে আপনার জীবনের রেজাল্ট, ফলাফল যাকে বলা, কি হবে সেটা দেখুন। প্রথম ফলাফল, জন চ্যাপ্টার 8 ভার্স 31 and 32 আমরা দেখব যোহন, আর যোহনে, আর সেখানে আমরা চলে যাব 8 অধ্যায় 31 এবং 32 পদ। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন 8 অধ্যায় 31 এবং 32 পদ। চলে যাই 31 32, যোহন 8 অধ্যায়, যোহন 8 অধ্যায় 31 এবং 32 পদ। 8 অধ্যায় 31 এবং 32 পদে বলছে, 31 পদে কি বলছে? অতএব যে জিহুদা তাহাকে বিশ্বাস করিল, তাহাদেরকে যিশু কইলেন, যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো তাহলে আমার সত্যই তোমরা আমার শিষ্য। 32 পদে বলছে, আর তোমরা যে সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যদি আমি বাক্যতে স্থির থাকি তাহলে আমি সত্য শিষ্য, এবং আমাদের এই বাক্য আমাদেরকে স্বাধীন করবে। প্রথম, আপনার জীবনে ফ্রিডম আসবে, স্বাধীনতা আসবে। আজকে যারা প্রথম রেজাল্ট, তাহলে আপনার জীবনে ফ্রিডম, স্বাধীনতা আসবে প্রথম। দ্বিতীয়, যদি আমরা ঈশ্বরের বাক্য যদি চলে যাই মথি 19 অধ্যায় আর 29 পদ যদি দেখি, মথি 19 অধ্যায় 29 পদ যদি দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। মথি 19 অধ্যায় চলে যাই আমরা, ম্যাথিউ চ্যাপ্টার 19 ভার্স 29। মথি 19 অধ্যায় 29 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর যে কোনো ব্যক্তি
আমার নামে আমার জন্য বাটি কি ভাতা কি ভগিনী কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। তাহলে আজকে আপনাকে কি কি ছাড়তে বলেছে? এগুলো যখন আপনি যদি ছাড়েন, তাহলে কি বলছে? সে শতগুণ পাইবে, মানে রিটার্ন ব্যাক দেবে যদি আপনি এগুলোকে পরিত্যাগ বলছে। যে কোনো ব্যক্তি আমার নামে আমার জন্য বাটি কি ভাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। তাহলে ঈশ্বরের সেকেন্ড রেজাল্ট আপনি পেয়ে গেলেন। ঈশ্বরের বাক্য কি বলছে? তাহলে এই বাক্য ঈশ্বর আপনার জীবনে তিনি এত কিছু কথা বলছে, তার শতগুণ পাইবে। যেটা পেয়েছিল কে? ইয়োব, তাই না? ইয়োব পেয়েছিল না? ইয়োব প্রথম দশা থেকে তার শেষ দশা আরো ভালো হলো, আরো উত্তম হলো, তাই না? প্রথমে যা ছিল তার দ্বিগুণ ব্লেসিং কে পেয়েছেন? ইয়োব পেয়েছিলেন জীবনে। সেই ইয়োব 42 অধ্যায় 10 পদে এই কথা বলছে, তাই না? পূর্ব অবস্থায় তার দ্বিগুণ সে রিটার্ন ব্যাক পেয়েছে ইয়োবের জীবনে। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি। নাও ইজ তৃতীয় রেজাল্ট, মার্ক চ্যাপ্টার 10 ভার্স 29 and 30। আমরা চলে যাই মতির পরে মার্ক 10 অধ্যায় 29 এবং 30। আসুন ঈশ্বরের বাক্য কি বলছে। মার্ক 10 অধ্যায় 29 এবং 30। আমরা চলে যাই 10 অধ্যায় 29 এবং 30 পদে বলছে, আমি 29 পদ পড়ছি। যিশু বলিলেন, আমি তোমাদের সত্য কইতেছি, এমন কেউ নাই যে আমার নিমিত্তে সুসমাচারের নিমিত্তে বাটি কি ভাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তার শতগুণ না পাইবে। যে বাটি ভাতা ভগিনী সন্তান ও সন্তান সন্ততি ক্ষেত্রে তাড়নার সহিত এই সকল পাইবে এবং আমি যুগে অনন্ত জীবন পাইবে। আগামী যুগে তা অনন্ত জীবন পাইবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ঈশ্বরের বাক্য বলছে। এখানে দেখুন ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর প্রথমে মানে তাড়নার সহিত, অনেক কিছু তাড়না ঘটতে পারে, কিন্তু যদি স্থির থাকে তাহলে এইটা আগামী যুগে অনন্ত জীবন পাইবে। খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কথা ঈশ্বর এই জায়গায় বলছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, আর প্রত্যেকটা মুহূর্ত আমাদের যারা এই শিষ্য হয়েছিল, ঈশ্বরের বাক্য যারা এই শিষ্য হয়েছিল, এই শিষ্যর মধ্যে আমি পাঁচ জনের নাম আমি করতে চাই, যেইটা যাদের জীবনে যারা কঠিন পরিস্থিতির মধ্যে যারা এই মহা পুরস্কার পেয়েছে। বাইবেলের মধ্যে 5 জন শিষ্য, প্রথম শিষ্যর কথা বলছি, যে এর বাক্যের মধ্যে ঈশ্বরের বাক্যকে পালন করেছিল, স্থির থেকেছিল এবং তার জীবনে কি এসেছিল সেইটা আমি আপনাদের দেখাতে চাই। প্রথম আমরা চলে যাই যোহনের জীবনে কি এসেছিল আমি দেখাতে চাই। ডিসাইপেল, কেননা এটা খুব কঠিন সাবজেক্ট, আপনাদেরকে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা চলে যাব যোহন তার 13 অধ্যায় 23 পদ খুলুন। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যোহন প্রথম দেখুন যোহনের কি ঘটনা ঘটেছিল। যোহন 13 অধ্যায় 23 পদ। যোহন 13 অধ্যায় 23 পদ ঈশ্বরের বাক্য বলছে, তখন যিশু শিষ্যদের একজন, যাকে যিশু প্রেম করিতেন, তিনি তাহাকে কোলে হেলান দিয়া বসিয়া ছিলেন। প্রথম
কে? যোহনের। যোহন যিশুর একদম কাছে হেলান দিয়েছিলেন, মানে এক্সাম্পল, শিষ্য, প্রথম শিষ্য। তাহলে এখানে যোহন তার 13 অধ্যায় আমরা 23 পদে পড়লাম যে তখন যিশু শিষ্যদের একজন, যাহাকে যিশু প্রেম করিতেন, তিনি তাহাকে কোলে হেলান দিয়া বসিয়া ছিলেন। তাহলে ঈশ্বর আপনাকে, যে ডিসাইপেল, ঈশ্বর আপনার সান্নিধ্যে থাকবে, প্রথম। সেকেন্ড চলে যাই Acts chapter 9 verse 10, দ্বিতীয় চলে যাই আর সেখানে 9 अध्याय 10 पद, प्रेरितों का काम 9 अध्याय और 10 पद में परमेश्वर का वचन क्या बोल रहे देखिए। प्रेरित 9:10 বলছে, 9 अध्याय 10 পদে, আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন পান করিলেন না। কে? কে? আনানিবাস, তাই না? এখানে বলছে 3 দিন। এখানে দেখুন কি বলছে, আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিয়া কিছুই ভোজন কিছুই পান করিলেন না। সেকেন্ড এক্সাম্পল। তাহলে একজন যোহন যিশুর কোলে হেলান দিয়েছিলেন, দ্বিতীয় ডিসাইপেল আনানিয়াস, সেও 3 দিন কিছু খাইলেন না। নাও এইবার আমরা চলে যাই তৃতীয় প্রেরিত তার 9 অধ্যায় 36 পদে ঈশ্বরের বাক্য দেখুন। সেখানে কি বলছে? 9 অধ্যায় 36 পদ 36, আর চাপোতে একজন শিষ্য ছিলেন, তার নাম তাবিথা, অনুবাদ করিলে ইয়ার নামে অর্থ হচ্ছে দরকা বা হরিণী। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপিতা ছিলেন। তাহলে দেখুন, তাবিথা যে প্রভুর শিষ্য ছিল, সে কি ছিল? সে ছিল সৎক্রিয়া করত, দান কার্য করত এবং কার্যে ব্যাপিতা ছিলেন, মানে তার বৃহৎ আকারে মানুষের কাছে সে দান করত, সেই শিষ্য এক্সাম্পল। তাহলে আজকে আমরা অনেকজন আছি, আমরা দান তো দূরের কথা, আমরা অফারিং দিতেও চিন্তা করি, এক সময় ভয় পাই, বাবা অফারিং দেবো, যদি এ মাসে যদি 1000 টাকা অফারিং দিয়ে দিই, পরের মাসে কি করে চলবে, আমার লাইটের বিলটা তো দিতে পারতাম। অনেকজন অনেক রকম চিন্তা করে, তাই না? এখানে একজন শিষ্য আছে, সে দানে কখনো কৃপণতা করতো না। অনেক মানুষ আছে তারা দিতে ভয় পায়, তারা নিতে চায় প্রভুর কাছে, শুধু দাও, শুধু আমাকে দাও। আর এখানে শিষ্য দিচ্ছে। এরপরে ঈশ্বরের বাক্য দেখুন, প্রত্যেকটা মুহূর্ত আরেকজনকে আমরা চলে যাব, পরেজন আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা চলে যাই Acts chapter 21 verse 16। এগুলো হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, শিষ্যদের এক্সাম্পল। প্রেরিত তার 21 অধ্যায় 16 পদ, আমরা প্রেরিত 21 অধ্যায় 16 পদে চলে যাই। 21 অধ্যায় 16 পদে বলছে, 16 পদে এই কথা বলছে, আমি পড়ছি। 16 পদ বলছে, আর কৈশরিয়া হইতে কয়েকজন শিষ্য তাহাদের সঙ্গে চলিলেন। তাহারা কুপ্রদ্বীপের সানগ্নম নামে একজনকে সঙ্গে করিয়া আনিলেন। ইনি একজন আদিম শিষ্য, ইহার বাটিতে তা আমাদের অতিথি হইবার কথা। ইনার বাটিতে অতিথি হইবার কথা। আজকে অনেক পরিবার আছে, তারা প্রত্যেকটা মুহূর্ত, আমরা কি করি না জানেন, আমরা বিশেষ করে আমরা অনেকদিন ছেড়েছিলাম, কে চায় আপনাদের বাড়িতে ফেলোশিপ করতে, খুঁড়ে দিতে। অনেক মানুষ একদিন করেছে, 2 দিন করার পর ফেলোশিপ বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক মানুষ নতুন করে দরজা খুলে দিচ্ছে, প্রত্যেকটা মাসে তাদের বাড়িতে ফেলোশিপ হচ্ছে। আবার অনেক মানুষ একদিন করে যাওয়ার পর, না বাবা, ফেলোশিপ করতে গেলে অনেক খরচা আছে, অনেক কিছু আছে, দরকার নেই এর থেকে ফেলোশিপ করা, ঠিক আছে। এখানে বলছে সেই শিষ্যর পার্টিতে কি হলো? অতিথি হয়েছে। নেক্সট আমরা লাস্ট আর একটা বলি, আর সেটা ঈশ্বরের বাক্য দেখুন, আর সেটা চলে যাচ্ছে প্রেরিত তার 16 অধ্যায় 1 পদ এবং ফিলিপিও 2 অধ্যায় 20 পদ। প্রেরিত
আমরা চলে যাই 16 অধ্যায় 1 পদ। 16 অধ্যায় 1 পদ আমি পড়ছি। 16 অধ্যায় 1 পদে পড়ছে, পরে তিনি দদিতে ও লুস্তায় উপস্থিত হলেন, আর দেখো সেখানে তিমোথেও নামে একজন শিষ্য ছিলেন। তিনি এক বিশ্বাসী ইহুদি মহিলার পুত্র, কিন্তু তার পিতা গ্রিক ছিল। দেখুন এখানে কি বলছে, তিমোথেওর মা কি ছিল? ইহুদি ছিল, এবং পুত্র, মহিলার পুত্র, তিনি গ্রিক এইখানে ছিল। তাহলে ভাষাভাষীর কোনো সম্পর্ক না থাকে। এক্সাম্পল, এবং ফিলিপিও তার 2 অধ্যায় 20 পদে যদি দেখি, ইফিসিওর পরে ফিলিপিও যদি আমরা চলে যাই, ফিলিপিও তার 2 অধ্যায় 20 পদে বলছে, 2 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দেখুন 20 পদে বলছে, কারণ আমার কাছে এক সমপ্রাণ কেহ নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয় চিন্তা করিবে। আজকে দেখুন, শিষ্যর প্রথম কারণ হচ্ছে সমব্যথী বাবা, কিন্তু খুব কঠিন। এখানে ফিলিপিওর কথা বলছে, তিমোথেও এই কথাটা লিখছেন যে সমব্যথী সমমনা খুব কঠিন শিষ্য পাওয়া। কেননা আমি এক চিন্তা ভাবনা করছি, আমার আর একজন চিন্তা করছে। এই জন্য আমরা কি করতে পারি না, প্রত্যেকটা মুহূর্ত সেই শিষ্যদের এক্সাম্পল দেখে যে সমমনা আমাদের হওয়া উচিত। আমরা দ্বিতীয় দেখলাম যে কন্ডিশন, যেন আমরা পরস্পরের প্রেম করতে পারি। সমমনা, আমি একটা অ্যাপ্লাই করছি, আপনি একটা অ্যাপ্লাই করছেন, এক চিন্তা ভাবনা, এক কথা আমরা হচ্ছে না। আপনি একরকম কথা বলছেন, আমি একরকম কথা বলছি, সমব্যথী নয়। এই জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসছে। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত প্রভুর সান্নিধ্যে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা যতজন ঈশ্বরের বাক্য শুনছেন। বিশেষ করে আমরা চাই যাতে আপনারা যতজন আছেন, যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে, যারা আছেন, আপনি আজকে 3টে কথা আপনি শুনলেন ডিসাইপেলের উপরে। আমি আরো কথা বলবো, যাতে কিভাবে আমরা ডিসাইপেলের সেখানে নিলাম কন্ডিশন শুনলেন, এবং ডিসাইপেল বিশেষ করে রেজাল্ট কি হবে সেটা শুনলেন, এবং এক্সাম্পল ডিসাইপেল। এবার যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে, আপনি জবাব দিতে পারেন। প্রশ্ন, এতগুলো বাক্য রেফারেন্স আপনাদের দিয়ে দেওয়া হলো। আমরা ডিসাইপেলের আরো চ্যাপ্টার আছে, আপনাদের শেখাবো। আমি আস্তে আস্তে করে শেখাচ্ছি, যাতে ডিসাইপেল একটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যেন একটা কংক্রিট শক্ত ডিসাইপেল হতে পারেন। এইটাই আমাদের মোটো। যদি আরো কারো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, এই ডিসাইপেল বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন বা লিখতে পারেন কমেন্টে। আরো কারো যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়, কোনো প্রশ্নতে যদি খটকা লেগে থাকে, আপনার কাছে ডাইরেক্ট অনলাইনে এসে একটা কথা বলছি। যদি এই বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকে বা খটকা থাকে, যে কি করা যায়, এই বিষয় নিয়ে কি করা যায়, কিভাবে হওয়া যায়, অনেক প্রশ্ন থাকতে পারে আপনার কাছে। অনলাইনে আমি জানতে চাইছি, যদি কারো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন বা ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন। আর যদি প্রশ্ন না থাকেন, কমেন্ট না করেন, তাহলে ভাববো যে আমার বোঝানোটা স্বাস্থ্য আপনারা বুঝে গেছেন সবাই। কেউ যদি আছেন প্রশ্ন, তাড়াতাড়ি, বেশি টাইম নেই। সেন্ট স্টিফেন অ্যান্ড পল। অভিজিৎ বাবু, আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে? আমি বুঝতে পারলাম না। স্টিফেন আলাদা আর পৌল আলাদা। স্টিফেনকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, আর সাধু পৌলকে পিতরকে উল্টে ক্রুশে তাকে মৃত্যুবরণ করা হয়েছিল, যদি দেখা যায়।
যদি আর কোনো প্রশ্ন থাকে কারো, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে বলতে পারেন। অনেক কথা আছে যেটা আপনি লিখতে পারছেন না, আপনি ডাইরেক্ট অনলাইনে প্রশ্ন করতে পারেন। বা যদি আপনি প্রশ্ন না করেন, কিছু না করেন, ভাববো যে আপনারা ভালো বুঝেছেন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ। 3 দিনের যে কথাটা বললেন, পেরিস 9-10 হ্যাঁ। সেটা তো পৌল হবে তো? হুম 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 যেটা, হ্যাঁ, যেটা 3 দিনে যে প্রথমে অত্যাচার করার পর তার চোখ অন্ধ হয়ে গেছিল, সেটা পৌল হয়ে গেছিল। হ্যাঁ, সেটা পৌল, মানে তখন তার নাম সৌল ছিল। সৌল ছিল। পরে হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন আছে কিনা? এটা দেখুন, একটা কিন্তু খোলা ওপেন একটা সেশন। আপনাদের প্রশ্ন উত্তর যদি আমি পাই তাহলে আরো ভাববো যে আপনাদের উৎসাহ বাড়ছে, আমাদেরও উৎসাহ বাড়বে যাতে আপনাদের আরো সুন্দরভাবে শেখাতে পারি। আর কেউ যদি বলতে চান? এইবারে আমরা বিশেষ করে ডিসাইপলের ক্যাটাগরি দেখালাম, আরো আছে ডিসাইপল, কিভাবে আপনি মেক দ্য ডিসাইপল, ব্রিং দ্য ডিসাইপল, এই বিষয় নিয়ে শেখাবো। কিন্তু আজকে ডিসাইপলের কিছু তথ্য আপনাদের তুলে দিলাম এতগুলো রেফারেন্স দিয়ে, শিষ্যত্ব। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে, এবারে ডিসাইপল কারা হতে পারে, কি জন্য হতে পারে, এত কোনো কন্ডিশন দেওয়া হয়েছে। আর সেখানে সেই সমস্ত কন্ডিশনগুলোকে শুনতে হবে, জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। যদি না থাকে আমরা প্রার্থনায় চলে যাই। বিশেষ করে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, আসলে আমরা প্রার্থনায় চলে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই, আজকে প্রত্যেক জন তোমার পবিত্র আত্মার স্পর্শ পেয়েছে। আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু, তুমি তার জীবনকে তুমি ব্লেস করেছো, আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যেন সেও তোমার মহিমা করতে পারে। আমি সিস্টার অর্পিতা কুন্ডুকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো, 1000 গুণ ব্লেস করো প্রভু সিস্টার অর্পিতা কুন্ডুকে। আমি ধন্যবাদ দিই, বিশেষ করে প্রার্থনা করি এই মুহূর্তে ভাস্বতী মহাপাত্রের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও, তার জীবনকে তুমি ব্লেস করো। আমি সুমিতা দেকে, তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, আশীর্বাদ করো, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি রোসলিন দত্তকে রাখছি, তার ফ্যামিলি, তার পরিবারকে ডেডিকেট করছি। আমি মার্গারেট বিশ্বাসকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। আমি মুনমুন ঘটককে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি দেখেছো, তার পরিস্থিতি জানো প্রভু যিশুর নামে। মুনমুন ঘটককে 1000 গুণ আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু শুভ্র মাকাল এবং মোনালিকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু সমিয়েলকে প্রভু, রাইট না প্রভু, সে যে জব চেয়েছে প্রভু, আমরা তোমার কাছে কোনো কমিটমেন্ট করতে পারবো না যে এই জবই প্রয়োজন। আমরা এইটা প্রার্থনা করতে প্রভু, তুমি তার জীবনে যে জব রেখেছো প্রভু, সেই জবই দেবে প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর नाम प्रार्थना करी प्रभु, तुम्हारे पवित्र आत्मा चालना करो प्रभु। हमें ब्रदर सोमेल के लिए तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी बात प्रभु उसके जो कुछ जॉब का जरूरत है प्रभु तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। तू दया कृपा करुणा से भर दे प्रभु। आरती छत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से आरती जी को तेरे हाथों में अनुग्रह कर दया कृपा करुणा से भर दे। আমি এই মুহূর্তে প্রভু পবিত্র মান্ডিকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। পবিত্র মান্ডি যেন তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিতে ব্রাদার সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিক, আমি সুপ্রিয় গীতা এবং গলুর জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা ধরে। আমি পাঁচটা টুলু নস্কর, বিশেষ করে মৌসুমী, তনু,
গোপাল এবং প্রভু তার মায়ের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। কিরণ দাস প্রভু রাইট না প্রভু তোমার পবিত্র আত্মা চালনা করো, কিরণের জীবনকে তুমি ব্লেস করো রাইট না প্রভু। অভিজিৎ মিত্রাকে আমি তোমার কাছে রাখছি প্রভু, অভিজিৎ রঞ্জিতা অভিজিৎ মিত্রার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। আমি এই মুহূর্তে মধুরিমাকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি রবি বানসারিকে রাখছি, সবিতা বানসারিকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। সোমিয়েল উর্মিলা তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি মৌসুমী বানসারিয়া তার বাবাকে তার ভাই পরিবারকে ডেডিকেট করছি, তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভুজি। আমি পাস্টর অভিজিৎ মজুমদারকে রাখছি, তার জীবনকে তুমি ব্লেস করো, তার মিনিস্ট্রি কাজকে তুমি আশীর্বাদ করো। শিখা সরকারের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, 1000 গুণ ব্লেস করো রাইট নাও প্রভু, তোমার অনুগ্রহে ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে যারা আছে প্রভু, পরিণীতা সর্দারকে রেখেছি প্রভু, তোর জীবনকে তুমি ব্লেস করো। সান্তনা বিশ্বাসকে রাখছি প্রভু, যিশুর নামে সান্তনা বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। পাপিয়া বিশ্বাসকে রাখছি প্রভু, রাইট নাও প্রভু তুমি আশীর্বাদ করো, যেন পাপিয়াও তোমার গৌরব তোমার প্রশংসা করতে पारे। बिना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे, अनुग्रह कर प्रभु, दया कृपा करुणा से बिना जी को भरते प्रभु तेरे आत्मा से। सुभाष ललिता मिश्र के রাখছি, তার 2 মেয়েকে রাখছি, সন্তানকে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদে ভরিয়ে দাও। তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, তোমার জীবনকে তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিও 1000 গুণ ব্লেস করো, তুমি তার জীবনে আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু অরুণাভ সেনকে তোমার কাছে রাখছি প্রভু, অরুণাভ সেনের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, 1000 গুণ ব্লেস করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে আছে প্রভু, সিস্টার শান্তনা বিশ্বাসকে রাখছি প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। আমি ব্রাদার সমীরন মল্লিককে তোমার কাছে রাখছি, মাস ওয়েলফেয়ার সোসাইটিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে ব্লেস করো। রেভারেন্ড জন মন্ডলকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। যত জন প্রভু তোমার কাছে এসছে, প্রত্যেক জনের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমরা প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি এবং প্রার্থনা করছি বাসুদেব দেবনাথ তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করো, আত্মার চালনা দাও, যিশু তোমার নামে চাই, আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন থেকে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরবান্বিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান, যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমাদের বিশেষ করে ইউটিউব চ্যানেলে গুড নিউজ মিশন চার্চ আপনি দেখতে পারেন। ঈশ্বর আপনার জীবনকে ব্লেস করবেন। আমাদের সাইট দেখতে পারেন এবং যারা আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন, যেন প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল পার্ট 4 নিয়ে আসবো, সেম ব্রিং এ ডিসাইপল এর পার্ট 4, ডোন্ট মিস। আর প্রভুর আশীর্বাদ করুন। এবং আপনাদের বারেবার বলছি, আমাদের গানের পর প্রত্যেক দিন আমরা যখন ওয়ার্শিপ চলে, তারপরে আপনি আপনার প্রেয়ার রিকোয়েস্ট আমাদের এখানে সেন্ড করুন। যাদের কোনো প্রার্থনার প্রয়োজন আছে, বারেবার করে একটাই কথা বলছি যে আপনারা প্রথম টাইমে যখন অনেকজন ঢুকছেন, তারপরে গানের পর যখন ওয়ার্শিপ চলবে, আপনি আপনার প্রেয়ারটাকে সেন্ড করুন, যাতে আপনার জন্য আমরা প্রার্থনা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রভুর সঙ্গে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।